আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে আজকে কিন্তু হচ্ছে সকালে বোনের মেয়ে যে যশোরে যাচ্ছে, তো ওই স্টেশনে গেছিলাম ওর উঠাই দিতে। তো ওর মানে একবারে নিয়ে গেছি, নিয়ে যেয়ে ওর উঠাই দিলাম। সকাল ৯টার সময় ৯টা ট্রেনে উঠে দিয়েছি। উঠে দিয়ে বাসায় এসে তো অন্য কাজ করছি। কাজ টাজ করার পরে ভাবলাম যে অফ ক্যামেরাতেই করে ফেলি, তো এগুলো সব অফ ক্যামেরাতেই করে ফেলছি। আর এখানে যে চিংড়ি মাছটা আগেতেই তো বেছে টেছে রেখে দিয়েছিলাম। আর এই যে কচুরলতিটা এই যে রান্না করছি, এটা তো হচ্ছে পরশুদিনকে আমি হচ্ছে এই করে রাখছিলাম, মানে রাত্রে কেটে রাখছিলাম। তা কালকে পোশাকটা রান্না করছি, আজকে তো কচুরলতিটা রান্না করি, সেটাই ভাবলাম। তা এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছটা আগে একটু তেলের পর দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু কাঁচামরিচ পেঁয়াজ মানে রান্না করে সেদিনকে ছিল একটু, তা আমি ডিপ ফ্রিজে কাটাটাই রেখে দিয়েছিলাম, সেটাই আবার দিয়ে দিলাম একটু। এখানে হচ্ছে একটু শুকনো মরিচের বাটনাও ছিল আর রসুন বাটনা ছিল, এটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু যে কচুরলতি কাটা ছিল সেটা নাড়াচাড়া করে আমি একবারেই পানিটা দিয়ে দিছি। দেওয়ার পরে যে একদম যখন শুকনা শুকনা মতো হয়ে গেছে তখন নামিয়ে ফেললাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছটা যে ভেজে নিচ্ছি, নারকেলের দুধ দিয়ে ভুনা করবো। তো এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু হচ্ছে ভেজে নিলাম, মানে অল্প পরিমাণ, বেশি ভাজলে তো আবার শক্ত হয়ে যাবে, বেশি ভাজিনি। আর আজকে কিন্তু আমার হচ্ছে কারেন্ট ছিল না, আজকে পাটাতেই হচ্ছে মানে শিল পাটাতে আমি এখানে হচ্ছে মশলাটা করে নিয়েছি। তাই এই মশলাটা হচ্ছে করা মানে সেই একটু শুকনা মরিচ মানে একটু বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা জিরা দারচিনি এলাচ ফল সবকিছুগুলো দিয়েই আমি কিন্তু মশলাটা করে নিয়েছি। আজকে করে নিয়ে বাটিতে উঠাই রাখলাম এই যে, তারপরে তেলের উপরে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। তা কষাইছি কিন্তু নারকেলের দুধটা দিয়ে মশলাটা আমি কষিয়েছি। কষানোর পর যখন তেলটা ফুটে বেরিয়ে গেছে তখন কিন্তু চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে এই যে একটু চিনি দিছি, চিনি দেওয়ার পর যখন হচ্ছে স্যার আমি এখানে একটু গুঁড়া দুধ হচ্ছে গুলিয়ে দেবো। আর এই গুঁড়া দুধটা যদি দেওয়া যায় না, তাহলে দুধের একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর আমার কাছে মানে এটা দিলে পরে আমার ডিম ভুনা বা এই যে নারকেলের দুধ দিয়ে এরকম চিংড়ি মাছ ভুনায় যদি দেওয়া হয় তাহলে আমার খুব ভালো লাগে, আমি দিই। আবার আছে যে কেওড়ার জলটা দিলে আরও সুন্দর হয়, আমি একটু ঘিটা দিছি কিন্তু 2 চামচ, আমার এটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এটা করার পরপরই দেখি আপনাদের ভাই আবার বাজার নিয়ে চলে আসছে। তাই এখানে যে মানে আমি বাজারে কি কি নিয়ে আসছে দেখি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ঝিঙে নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে, আর এই ব্যাগটার ভিতরে আছে একবারে ঢেলে ফেললাম। তাই এখানে পটল আছে আর বেগুন আছে। এখানে একটু পানিতে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আমি। আমি একটু হচ্ছে সবসময়ের জন্যই মানে বেগুন পটল এগুলো নিয়ে আসলে বেশিরভাগই একটু ধুয়ে মানে একটু শুকায় নিয়ে তারপরে রাখি, কিন্তু মানে একটু ধুয়ে যখন পানিটা ঝরে যায়, ঝরে গেলে একটু শুকনো শুকনো হয়ে গেলে তখন আমি পলিথিন করে মানে ফ্রিজে রাখি। আর এখানে দেখছি মাছ নিয়ে আসছে কিছু, তো আমাদের ওই যে বাবুদের মাছ, বিড়ালের মাছ নিয়ে আসছে একটু তেলাপিয়া মাছ। আর এখানে আবার দেখছি হচ্ছে চিংড়ি মাছটাও নিয়ে আসছে। আর এটা হচ্ছে কাতলা মাছ নিয়ে আসছে। তো দেখতে থাকেন আমি হচ্ছে কিভাবে একটু করি। আর এই যে পলিটার ভিতরে আমি তো আর হচ্ছে ময়লাগুলো সবই পলিতে রাখি, সেজন্য হচ্ছে পলিটাও একটু ভালো করে ধুয়ে রাখলাম আর মাছগুলোও রেখে দেবো। এই জন্য ভাবলাম যে হচ্ছে পলি মানে ধুয়ে রাখি পলিটা। আর মাছের যেই যে পেটিটা মানে তেল যেটা থাকে সে ওর মধ্যে মানে যতগুলো নাড়ি ছিল আমি সবগুলো মানে একটা একটা করে বেছে ফেলে দিলাম, মানে নাড়িটা সব ফেলে দিয়েছি, শুধু এই তেলটা আর যে হচ্ছে যে কলিজা থাকে সেই কলিজাটাই আমি বেছে নিলাম একটু। আর এইটাতে যদি বেগুন ভাজি বা উস্তে ভাজি আলু ভাজি যদি করা হয় না, তাহলে এটা কিন্তু খুব ভালো লাগে। আমার ছোট মেয়ে তো অনেক পছন্দ করে এটা, তো এটাও ভাজবো। সেজন্যই হচ্ছে আমি এই যে ধুয়ে রেখে দিলাম আজকে একবারেই। একটু শক্ত আছে, এই হাতে যদি বেছে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে। আমি এটা একটু ধুয়ে ওইগুলো পরিষ্কার করে রেখে দিলাম, আর কালকে যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে নেব একটু। আর এই যে মাছগুলোও কিন্তু আমি একটু ধুইছি, ধোয়ার পরে আমি এই ডালাটার পরে আমি একটা একটা করে ছাড়াই দিলাম, দিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়ে যখন একটু মানে শক্ত মতো হয়ে যাবে তখন আমি এই যে বাটিতে করে রাখলে কি হবে, একটা একটা করে আমি যখন রান্না করব তখন কিন্তু আমি ওই 1 পিস 2 পিস করে নিয়ে এসে রান্না করতে পারবো।
আর যদি হচ্ছে এরকম ভাবে না রাখা হয় তাহলে তো মাছগুলো তো নিয়ে এসে সবগুলোই ভিজাইতে হয়, ভিজাইলে পরে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বাটিতে করে যে একটু শক্ত হয়ে গেছে বাটিতে রেখে দিচ্ছি, যাতে যখন রান্না করবো তখন 4 পিস 5 পিস যখন যা লাগবে তখন বের করে নিয়ে আসবো। যাই হোক ওইগুলো হয়তো রেখে আসলাম ডিপ ফ্রিজে। আর আমি এই যে মানে চিংড়ি মাছগুলো একটু ধুয়ে সবগুলো এই যে এক একটা বাটিতে করে যেগুলো ধরে সেগুলো করে মানে কিন্তু রেখে দিচ্ছি। রেখে দিয়ে এই যে চিংড়ি মাছের যে দাড়িগুলো আছে বা গোপগুলো আছে এগুলো হচ্ছে আমি কিন্তু সবগুলোই যে সিজার দিয়ে মানে একটু কেটে দিচ্ছি, যাতে হচ্ছে বের না হয়ে আসে। দেখতে কেমন দেখা যাচ্ছে, তার বাটির ভিতরে যদি এমন ভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো খুব ভালো থাকে। আর এই যে ওইগুলো কাটলাম, কাটলে পরেও হচ্ছে একটু মানে কেমন একটা দেখা যাচ্ছে না, অপরিষ্কার মতো দেখা যাচ্ছে। আর এগুলো কেটে রাখলে পরে দেখতে বেশ সুন্দর দেখা যাচ্ছে। তা আমি যে এভাবে করে আমি 3টা বাটিতেই কিন্তু এভাবে করে রেখে দিয়েছি, যখন রান্না করব তখন বের করে নিয়ে রান্না করব। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিন, কারণ আপনারা একটা লাইক দিলে পরে আমার অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের কাছে হয়তো বা এই লাইকটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওই লাইকটা। প্লিজ একটা লাইক দিন, কারণ আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানানো হয়, কম সহজে কিন্তু হয় না, কোনো কাজই হচ্ছে সহজভাবে হয় না, অনেক পরিশ্রম লাগে, অনেক সময় লাগে। যারা এই ব্লগটা করে তারাই কিন্তু বোঝে আসলেও ভিডিও করতে বা এডিট করতে কতটা টাইম লাগে। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করেছি, ডাইনিং টাইনিং সবগুলো পরিষ্কার করছি, করে এসে এই যে অ্যাকোয়ারিয়ামটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ কিছুদিন ধরে এরকম মাছ মরে যাচ্ছে, আর এই পানিটা পাল্টাই ফেলবো তো আমার সময় হচ্ছে না, তা ভাবলাম আজকে করে ফেলি। তা এই যে এই পানিটা কিন্তু আমি এভাবে করে এই যে পাইপ লাগাই, মানে কলটা ছেড়ে মানে কলে একটা পাইপের মাথা লাগাই আর অ্যাকোয়ারিয়ামের ভিতরে একটা দিই, দিয়ে এভাবে করে রাখলে পরে পানিটা ছেড়ে যেই হচ্ছে পানিটা চলে আসে পাইপের সে অ্যাকোয়ারিয়ামে, তখন কিন্তু আমি কলের ওইটা খুলে দিয়ে আসি, তাহলে অ্যাকোয়ারিয়ামের যে পানিটা সেটা কিন্তু প্রত্যেকটা পানি সব চলে যায়। চলে গেলে আমি কিন্তু এভাবে করেই হচ্ছে মানে পাইপের পানি দিয়েই হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করি। আবার আমি এভাবে করেই আবার পানিটা নিয়ে আসি, তাহলে কিন্তু আমার একটু কষ্টটা কম হয়। তো এই যে আমি এরকম করতে করতে আমি কিন্তু সব পাথরগুলো ধুই, তো এই জন্যই আমার একটু কষ্ট হয় না। আর অ্যাকোয়ারিয়ামটাও আমার সরাইতেও হয় না কোনো কিছু না, আর আমার অ্যাকোয়ারিয়ামটা অনেক বড় তো সেজন্য সরাইতে গেলেও একটু ঝামেলা লাগে। সব পাথরগুলো আমি ধুয়ে একটু পরিষ্কার করে তারপরে রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে কিন্তু শুকাইয়ে নিয়ে আসি। আর এখানে যে ফুলগুলো যা ছিল মানে গাছ টাছগুলো, সেই গাছগুলোও কিন্তু আমি ধুয়ে এগুলো শুকনো করে নিয়ে আসছি সবকিছুই। দেখি এবার মাছগুলো বাঁচে কিনা এটা ভাবে আমি শুকাইয়ে তারপর নিয়ে আসছি এভাবে করে। তো আমি এই যে এভাবে করে একটা একটা করে সবকিছুই দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসলে এটা হচ্ছে বলার কিছু নেই, দেখাইতে মানে দেখে যা বোঝা যায় তা হচ্ছে বলে অনেকে বোঝাইতে পারে না। আমি কিন্তু অনেক বোঝাই বলতে পারি না কোনো কিছু, অনেক আপুদের দেখছি কি সুন্দরভাবে বোঝায় কথা বলে, আমি না অত সুন্দরভাবে কথা বলতে পারি না, আর আমি বোঝাইতেও পারি না ভালো। যাই হোক আমি এই যে এক এক করে সবকিছু দিয়ে দিচ্ছি, আর পাইপগুলো ওই যে মানে পাথর দিয়ে সবকিছু কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছে যে অক্সিজেন থাকে অক্সিজেনের পাইপগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে সবগুলো এই পাথর দিয়ে সুন্দরভাবে করে ঢেকে দেবো, দিয়ে এই যে আপনারা দেখতে থাকেন আর আমি হচ্ছে এগুলো গুছাইতে থাকি। তো যাই হোক এই যে মানে বলার থেকে দেখাটাই হচ্ছে বোঝা যায় ভালো। আর আমি যেহেতু ব্লগ করি আমার তো সবকিছুই হচ্ছে একটু একটু করে মানে আমি ক্যামেরা ধারণ করি, আর সব কাজই যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে পরে কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে হচ্ছে ভিডিও। এই জন্য অত কিছু আর করা হয় না, সংসারে তো কত কাজই থাকে তাই না মেয়েদের, আর এত কাজই যদি সবসময় দেখানো যায় তাহলে পরে কিন্তু মানে ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনারা বিরক্ত হয়ে যাবেন দেখতে দেখতে। তাই এই জন্য আমি আর হচ্ছে এত বড় আর মানে করা হয় না, সবকিছুই হচ্ছে ভিডিওটা করা হয় না। আমি যতটুকু পারি ততটুকুই হচ্ছে ভাবি যে এতটুকু হচ্ছে একটু মানে ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে, এই জন্যই হচ্ছে যতটুকু পরিমাণ করা দরকার আমি ঠিক ততটুকুই করি। আরও কেটে মেটে কিন্তু হচ্ছে ভিডিওটা একেবারে ছোট করে ফেলা হয়, না হলে তো অনেক বড় বড় হয়ে যায় ভিডিও, দেখা যাচ্ছে 30 মিনিট 40 মিনিট মতো, এর ভিতরে কাটসাট করে এতটুকু করে রাখা হয়। আর দেখা তো যায় কত সহজে কাজগুলো হয়ে যাচ্ছে, আসলে কিন্তু কাজগুলো কিন্তু এত সহজ নাই, এত সহজভাবে হয় না। আর এখন তো শীতের সময় অনেক টাইম লাগে কিন্তু, আর দেখতে দেখতে এই সময় কিভাবে যেন চলে যায়। আর যাই হোক আমার সাথে কিন্তু অনেক
অনেক আপু নতুন নতুন যুক্ত হচ্ছেন, আপু ভাইয়েরা যুক্ত হচ্ছেন। আসলে আমার কেউ ভুল বুঝবেন না, আমি আপনাদের 24 ঘন্টা পর বা আমার নেটের একটু সমস্যা হচ্ছে, এটা কেটে গেলে আপনাদের সাথে আমি আবার ব্যাক দিয়ে আসবো, আবার যুক্ত হয়ে যাব। প্লিজ আপু ও ভাইয়েরা রাগ করেন না, ভুল বুঝবেন না আমাকে। আমি ঠিক টাইম মতো আপনাদের ওইখানে কিন্তু চলে যাব, আর আপনাদের পাশেই থাকবো সবসময়ের জন্য। তা আমি এইখানে যে মানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে যেগুলো দেওয়ার দরকার সেগুলো সবকিছু কমপ্লিট করছে। আর এই যে লাইটগুলো কিন্তু আমার দেখছে একটু কেমন যেন জ্বলছে না, একটু বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, টিপটিপ করছে কেমন একটা। তো যাই হোক, এই যে দিয়ে ঠিক করে আবার লাগিয়ে দিলাম। আর এই যে পাইপটা দিয়ে দিলাম, আবার পানি আসছে, আর পাইপের মাথায় কিন্তু ওইটা লাগিয়ে দিচ্ছে যাতে পাইসে কল থেকে কিন্তু একটু পানিটা ওই একটু আয়রনের মতো কেমন একটা ময়লা বের হয়, মানে পাইপের ভিতরে তো এমনিতেই কেমন একটা ময়লা থাকে, সে ময়লাটা বের হয় পানিতে চলে যাবে। এই জন্য আমি এই যে পাইপের মাথায় কিন্তু ওইটা লাগিয়ে দিয়েছি। একটা লাগিয়ে পানি কিন্তু মানে আমি কলটা ছেড়ে দিয়ে আসছি, পানিটা মানে মানে গ্লাসটা ভরে গেলে আমি তখন নামিয়ে ফেলবো। আর এইখানে এই যে পানি দিচ্ছি, আর আমার প্রচুর এর উপরে উঠে এসে কেন এটা দেওয়া হলো আমার মানে এমন করছে যে এটা বের করো, এটা বের করো, মানে ঘুরে ঘুরে দেখছে। আর আমি যেখানে থাকি তত সেই জায়গায় চলে যাই, মানে আমি যে জায়গায় থাকবো ওরাও সেই জায়গায় থাকে, আর সেই কাজটা করারই চেষ্টা করে, মনে হয় যে ওরাই কাজ করছে। আর আমি এখানে যে একটু মেডিসিন দিয়ে দিলাম। এখানে আমার 3 রকমের মেডিসিন ছিল, তা আমার 2 রকমের মেডিসিনটা পড়ে গেছে, আর এটাই আছে, তা আপাতত একটাই দিলাম। আর এখানে আমি কিন্তু একটু লবণ দিছি। আর এই যে দেওয়ার পরে কিন্তু এমন আর লাইটটা দেখেন টিপটাপ করছে, শুধু মানে নির্ধারিতভাবে যে দাঁড়িয়ে থাকবে সেটা থাকছে না, এভাবে করে দাঁড়িয়ে করছে, শুধু একবার জ্বলছে আবার লেপছে এমন করে। আর এই যে মাছগুলো আমি কিন্তু দিয়ে দিলাম, আর এই মাছগুলোর কিন্তু একবার অ্যাটাক করেছে, আমার প্রচুরটা অ্যাটাক করছে এই মগের ভিতর থেকে। তা কি হবে মাছগুলো জানি না, ও মানে যে দেখিতে মানে থাবায় থাবায় ওই মাছগুলো ধরতে যাচ্ছে। তো যাই হোক, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।